সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছি। আর বিষয়টি হলো ইরান এবং আমেরিকা ইসরায়েলের ত্রিমুখী যুদ্ধ, যেটা মধ্যপ্রাচ্য নয়, শুধু সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। আমেরিকা এবং ইসরায়েল বিমান বাহিনীর মাধ্যমে, যুদ্ধ বিমানের মাধ্যমে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং বোমা নিক্ষেপ করছে ইরানে। অপরদিকে ইরানও তার সাধ্য মতো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনার উপরে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের যেই সামরিক ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতে এবং তাদের অর্থনৈতিক যে জোনগুলো আছে সেগুলোতে আক্রমণ করে যাচ্ছে। আজকে ইরানের এবং আমেরিকা ইসরায়েলের ত্রিমুখী যুদ্ধ নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে। আমি এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করব। আমাদের দেশে কিছু ওলামায়ে কেরাম এবং কিছু মানুষ এই ইরাক ইরানের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংক্রান্ত নিয়ে দুটি ভাগ হয়ে গেছে। একদল বলছে যে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করা সঠিক কাজ করেনি, এর দ্বারা তারা মূলত ইসলামের বিরুদ্ধে এবং মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই কিছু মানুষ এর উপরে ভিত্তি করে ইরানকে দোষারোপ করছে এবং ইরানের বিরোধিতা করছে। আরেক দল মানুষ যারা ভাবছে ইরান যেখানে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, জিহাদ চালিয়ে যাচ্ছে, সেখানে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ইরানকে সমর্থন না করে বরঞ্চ চুপ রয়েছে এবং সেখানে আমেরিকাকে যুদ্ধ করার জন্য, তাদের ভূখণ্ড ব্যবহার করার জন্য অনেকেই একমত পোষণ করেছে বা সুযোগ দিচ্ছে, এটাকেও তারা বিরোধিতা করছে। অথচ আমাদের একটা জায়গায় সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে, ইরান কি বলছে আর আমেরিকা ইসরায়েল কি বলছে। এই দুজনের বক্তব্যকে সর্বপ্রথম আমাদের সামনে আনতে হবে, এরপরেই আমাদের বিশ্লেষণ করতে হবে আমরা কোন পক্ষে যাব, কাকে সমর্থন করব। প্রথমত আমেরিকার ঘোষণা হলো আমরা শিয়া সুন্নি, শিয়া বা সুন্নির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না। শিয়া সুন্নি আমাদের কাছে দেখার বিষয় নয়, আমাদের দেখার বিষয় হলো ইসলাম এবং মুসলমান। আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি, মুসলমানদেরকে ধ্বংস করছি। এটা হলো আমেরিকা এবং ইসরায়েলের বক্তব্য। শুধু বক্তব্যই নয়, এটা তারা সারা বিশ্বব্যাপী, সারা দুনিয়া ব্যাপী তাদের পরিকল্পনা। মুসলমান হত্যা করো, ইসলামকে ধ্বংস করো, ইহুদিবাদকে প্রতিষ্ঠিত করো, এটি হলো তাদের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে এখন বাধা হয়ে এসেছে ইরান এবং আরো একটি রাষ্ট্র, সেটা হলো পাকিস্তান। এই দুইটি রাষ্ট্র হয়ে গেছে এখন ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় বাধা। পাকিস্তান যেহেতু পারমাণবিক ক্ষমতাধর একটি রাষ্ট্র, যার ফলে পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্রের ভিতরে হামলা করার কোনো আইনগত বৈধতা পৃথিবীর কোন রাষ্ট্রের নেই। এই জন্য তারা পাকিস্তানে হামলা করতে পারছে না। কিন্তু ইরান যেহেতু পারমাণবিক ক্ষমতাধর, পারমাণবিক বোমার অধিকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেনি, কিন্তু বাস্তবিক অর্থে ইরান মধ্যপ্রাচ্যের একজন পরাশক্তি হিসাবে, সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হয়েছে। এখন ইরানের এই সুপার পাওয়ারকে যদি ধ্বংস করতে পারে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য আমেরিকার কিরণকে পরিণত হয়ে যাবে। আপনি হয়তো বলবেন যে তাহলে কি এখন কি মধ্যপ্রাচ্য আমেরিকার কিরণক নয়? অবশ্যই, কোনো সন্দেহ নেই যে তারা আমেরিকার কিরণক। কারণ আমেরিকার বিপুল পরিমাণের সৈন্য, প্রায় যেখানে প্রায় 40,000-এর মতো সৈন্য মধ্যপ্রাচ্যে অবস্থান করছে, এই আমেরিকান ঘাঁটিগুলোতে।
আর এই আমেরিকান ঘাঁটি, আমেরিকান সৈন্যের ভয়ে এবং তাদের সাথে যে সমস্ত চুক্তি আছে, তেলের যে চুক্তি, বাণিজ্য চুক্তি রয়েছে, এই চুক্তিগুলো তারা ভঙ্গ করতে পারছে না, বাতিল করতে পারছে না আমেরিকার ভয়ে, যার ফলে তারা আমেরিকার কিরণক হয়েই থাকতে হচ্ছে। কিন্তু যখন নাকি ইরানের সাথে আমেরিকার যুদ্ধ লেগে গেল, আর ইরান যখন নাকি আমেরিকাকে প্রচন্ড ভাবে প্রতিহত করতে শুরু করলো, ইসরায়েলকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য সে যখন মানসিক ভাবে প্রস্তুতি নিল এবং হামলা করলো, তখন মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্ব কি করবে এটাই এখন বিষয়। আমেরিকা বলছে শিয়া সুন্নি নয়, ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করাই হলো আমাদের লক্ষ্য। অপরদিকে ইরান বলছে ইসলামের জন্য আমরা যুদ্ধ করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং সারা বিশ্বের মুসলমানদের নিরাপত্তার জন্য আমরা যুদ্ধ করছি, আমাদের জীবন উৎসর্গ করছি ইসলামের জন্য এবং বিশ্বের মুসলমানদের নিরাপত্তা বিধানের জন্য। দুইটি বক্তব্য দুই প্রান্ত থেকে আসছে। এবার আমার প্রশ্ন হলো, আমরা মুসলমানরা, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ওলামায়ে কেরাম, দেশের সরকার কার পক্ষে যাবে? যিনি ইসলামকে রক্ষা করা, মুসলমানদের নিরাপত্তা বিধানের জন্য যারা আন্দোলন করছে, যুদ্ধ করছে, নিজের জীবনকে বিসর্জন দিচ্ছে, নিজেকে উৎসর্গ করছে, যারা জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে সমর্থন করবে? নাকি যারা ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার স্লোগান দিয়ে ইরানের উপরে হামলা করে ইরানের মুজাহিদদেরকে, ইরানের যোদ্ধাদেরকে, ইরানের ক্ষমতাকে ধূলিসাৎ করার জন্য হামলা করছে, তাদেরকে সমর্থন করব? অত্যন্ত মারাত্মক একটি মেরুকরণ এখানে চলছে, এক গ্রুপ। আর ইতিমধ্যে যখন নাকি ইরান আক্রান্ত হয়েছে, তখন ইরান সর্বপ্রথম ইরান থেকে আমেরিকার ভূখণ্ডে আক্রমণ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। কিন্তু ইরান যেটা কাজটা করেছে, মধ্যপ্রাচ্যে ইরানের যে ঘাঁটিগুলো রয়েছে, ইরানের যে এম্বাসি বা ইরানের যে রাষ্ট্রদূতরা যেখানে থাকে, রাষ্ট্রদূতের অফিস যেখানে রয়েছে, সেই জায়গায় হামলা করার শুরু করেছে। কেন? পৃথিবীর আইন অনুযায়ী আমেরিকার যে ঘাঁটি, সেটা হলো আমেরিকার সম্পদ, সেই জায়গাটুকু আমেরিকা হিসাবে ঘোষিত। ওইখানে কেউ যদি আক্রমণ করে, তাহলে সেটা আমেরিকার ভূখণ্ডে আক্রমণ করারই সমতুল্য অপরাধ। ঠিক এরকম ভাবে আমেরিকান হাই কমিশনে কেউ যদি আক্রমণ করে, আমেরিকার এম্বাসিতে কেউ যদি আক্রমণ করে, তাহলে ধরে নিতে হবে সে আমেরিকার ভূখণ্ডের ভিতরে, আমেরিকার রাজধানীতেই সে হামলা করেছে, বোমা মেরেছে বলেই প্রতীয়মান হবে। এটাই হলো বিশ্বের আন্তর্জাতিক আইন। আমাদের দেশে, বাংলাদেশে আমেরিকার এম্বাসি আছে, কেউ যদি আমেরিকার এম্বাসিতে হামলা করে, তাহলে ধরে নিতে হবে আমেরিকাকেই হামলা করা হয়েছে, আমেরিকাকেই আক্রমণ করা হয়েছে। এটাই হলো পৃথিবীর বিশ্ব আইন, যেটাকে এম্বাসির অফিসটাকে সেই দেশেরই একটি খণ্ড হিসাবে বলা হয়। এখন ইরান কি সেই পথটি বেছে নিয়ে আমেরিকার ঘাঁটিগুলোতে সে আক্রমণ করতে শুরু করলো। আর তখনই প্রশ্ন আসলো, আমরা ইরানের সমর্থন করব কি করব না? এখন কেউ কেউ ইরানকে সমর্থন করছে যে ভালো কাজ করেছে, আবার কেউ কেউ বলছে যে না, এটা ভালো কাজ করে নাই, সৌদি আরবে পবিত্র স্থানে সে হামলা করেছে, কাতারে হামলা করেছে, নবীর দেশে হামলা করেছে, কুয়েতে হামলা করেছে, নবীর দেশে হামলা করেছে, ইত্যাদি ইত্যাদি বলে ইরানকে নাস্তানাবুদ করার জন্য, ইরান থেকে সমর্থন তুলে নেওয়ার জন্য অপপ্রচার, প্রপাগান্ডা চালাচ্ছে। অপরদিকে মধ্যপ্রাচ্য সরাসরি ইরানকে সমর্থন করে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে না যাওয়ার কারণে কেউ কেউ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে, বিশেষ করে সৌদি আরবকে দোষারোপ করছে। সৌদি আরব কেন ইরানের পক্ষে যুদ্ধ করছে না? আমাদের একটু ভেবে দেখতে হবে আসলে ঘটনাটা কোথায়। তৃতীয় পক্ষ একটি লোক, একটি মতবাদ মানুষের আছে, আমি সেটা নিয়ে এখন আলোচনা করব।
আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে ইরান হলো মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার, আর সৌদি আরব হলো শুধু মধ্যপ্রাচ্যের নয়, মুসলিম বিশ্বের ব্যালেন্স পাওয়ার। সৌদি আরব এমন একটি দেশ, যে দেশ আক্রান্ত হলে প্রতিটি মুসলমান মনে করবে তার হৃদয়ে আক্রমণ হয়েছে, তার ঘরের ভিতরে আক্রমণ হয়েছে, তার পরিবারের ভিতরে আক্রমণ হয়েছে, তার উপরে আক্রমণ হয়েছে, সে নিজেই আক্রান্ত হয়েছে বলেই ধরে নেবে। এই জন্য আমি মনে করি সৌদি আরব হলো মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের ব্যালেন্স পাওয়ার। এখন যিনি সুপার পাওয়ার তার কাজটা কি, আর যিনি ব্যালেন্স পাওয়ার তার কাজটা কি? যিনি ব্যালেন্স পাওয়ার উনি ব্যালেন্স করবে, উভয়কে শান্ত করার জন্য এবং উভয়কে নিয়ন্ত্রণ করার জন্য প্রচেষ্টা করবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু যিনি সুপার পাওয়ার, ওনাকে কেউ যদি হামলা করে আক্রমণ করে, সেটাকে শক্ত হাতেই প্রতিহত করতে হবে। এটি নিয়ম, এটি সিস্টেম। আপনি দেখেন আপনার ঘরের ভিতরে, আমাদের ফ্যামিলির ভিতরে, ফ্যামিলির কর্তা হলো সাধারণত পিতা, ফ্যামিলির কর্তা থাকে। আর মা, সে কিন্তু ফ্যামিলির কর্তা নয়, সে সুপার পাওয়ার নয়, সে হলো ব্যালেন্স পাওয়ার। পিতা যখন নাকি বেশি রাগান্বিত হয়ে যায়, বেশি কিছু করে, মা সেটাকে সান্ত্বনা করে, উভয়কে এটি ব্যালেন্স করে, সন্তানকেও শাসন করে, সন্তানকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, স্বামীকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঠিক আমি মনে করি সৌদি আরবের ভূমিকাটা হলো এখন ঠিক সেই পর্যায়ে, যাতে করে ইরানকেও শান্ত করা যায়, ওদিক আমেরিকাকেও প্রতিহত করা যায়। আজকে দেখেন সৌদি আরবকে আমরা যদি কেউ দোষারোপ করি, তাহলে আমরা মনে করব আমরা মস্ত বড় ভুল করছি। এখানে ইরাক ইরানের যুদ্ধের ব্যাপারে তারা যে সিদ্ধান্তটি নিয়েছে, আমি মনে করি সময়োচিত, যথাযথ, অত্যন্ত সুন্দর, চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা ইরানকে সরাসরি সমর্থন করে ইরানের সাথে যুদ্ধে সামিল হয়নি, আবার আমেরিকার সাথেও যুদ্ধে সামিল হয়নি, আবার আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের ভূখণ্ড তোমাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। কিন্তু যেহেতু ইরান আমেরিকার স্বার্থে আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করছে, এই ব্যাপারে আমরাও ইরানকে কিছু বলবো না। এর চেয়ে সুন্দর ব্যালেন্স, এর চেয়ে সুন্দর সিদ্ধান্ত আর কি বা হতে পারে? আপনার ঘরের ভিতরে সেনাবাহিনী বসে আছে রাইফেল নিয়ে, আর আপনি বুঝি তার বিরুদ্ধে কথা বলবেন? যেখানে পুরো মধ্যপ্রাচ্য দখল করে রেখেছে আমেরিকা, তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার তো আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া অন্য কিছুই হবে না, নিজের আত্মহত্যা করা ছাড়া আর কিছুই হবে না। সুতরাং যে সিদ্ধান্ত তারা নিয়েছে, সৌদি আরবের এবং মধ্যপ্রাচ্যের এই সিদ্ধান্তকে অত্যন্ত সঠিক এবং সময়োপযোগী। সুতরাং আমাদের উচিত হবে না কোন অবস্থাতেই সৌদি আরবের বিরুদ্ধচারণ করে তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করা, মুনাফেক, কাফের, কাফেরের গোলাম, ইহুদিদের দালাল, এই সমস্ত কথা বলা যেমন সঠিক নয়, ঠিক তদ্রূপ ভাবে ইরানকেও শিয়া বলে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়াটাও সঠিক হবে না। কারণ শিয়ারাও মুসলমান, আপনি ইচ্ছা করলেও শিয়াদেরকে কাফের ফতোয়া দিতে পারবেন না। আপনি যদি তাই বলেন, পাকিস্তানের 30% উপরে হলো শিয়া মুসলমান, এবং পাকিস্তানের সেনাবাহিনীতে প্রায় 40% সেনা সদস্য হলো শিয়া মুসলমান। আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে পাকিস্তান যদি সেই শিয়াদের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে কথা বলে, ইরানে পাকিস্তানের ভিতরের এই 40% সেনাবাহিনীর সদস্যরা চুপ করে বসে থাকবে না, সেখানে বিদ্রোহ হয়ে যাবে। সুতরাং পাকিস্তান শিয়াদের বিরুদ্ধে এতটা উচ্চ স্বরে কথা বলা মোটে উচিত নয়। আজ ইরান যে কাজটি করছে, এটা আমার জন্য করছে, বুঝে নিতে হবে, আমাদের জন্য করছে, মুসলিম বিশ্বের জন্য করছে। এটা যদি আমরা অনুধাবন করতে না পারি, তাহলে আমরা মনে করব যে বোকার স্বর্গে বাস করছি, আর বোকার স্বর্গের ভিতরে আমি একজন বুদ্ধিমান মনে করব তখন। সুতরাং ইরানের বিরুদ্ধে যেমন উচ্চ বাক্য করে তার বিরোধিতা করা যাবে না, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিরুদ্ধেও বিরোধিতা করা যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি ইরানকে আক্রমণ করার জন্য ইরানের
আমেরিকার আক্রমণের জন্য যদি কেউ ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেয়, তাকেও ছাড় দেওয়া ঠিক হবে না। সুতরাং আসুন আমরা সঠিক সিদ্ধান্ত নেই এবং ইরানের পাশে দাঁড়াই, ইসলামের পাশে দাঁড়াই, মুসলমানের পাশে দাঁড়াই, মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়াই, শিয়া সুন্নি মতবাদ ভুলে যাই। আসসালামু আলাইকুম। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।